নমস্কার বন্ধুরা, মমিতা কিচেন এন্ড ব্লগে তোমাদের জানাই স্বাগত। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো অনেক দিন ধরে ভাবছি এই ভিডিওটা দেব কিন্তু আর হয়ে উঠছে না, কারণ আমি মিডল দিয়ে একটু অসুস্থ ছিলাম, এখনও অসুস্থই। তো তার জন্য ভিডিওটা দেওয়া আর হচ্ছে না। তারপর অনেকগুলি ব্লগ জমেও গিয়েছিল, তো তার জন্য দিতে পারিনি। তো তোমাদের সবার আশীর্বাদে বন্ধুরা দেখো আমি হাতে এটা কি পেয়েছি। আমি তোমাদের সবার হাতে সবার আশীর্বাদে চ্যানেল মনিটাইজ হওয়ার মাত্র 4 মাসের মাথায় এটা কিন্তু হাতে পেলাম। তো তাতে আমি বন্ধুরা খুবই খুশি। তোমরা যদি এটা এতটা সাপোর্ট যদি না করতে কখনোই এটা সম্ভব হতো না। তো আমি চ্যানেল মনিটাইজ নিয়েও কোনো ভিডিও করিনি। তো সবাই বলবে এটা আবার এরকম উপরগুলি কোথায়। অ্যাকচুয়ালি এটাকে আমি ওপেন করে ফেলেছি, ওপেন করার প্রায় 1 সপ্তাহ পরে আমি ভিডিওটা করছি, তো তার জন্য। তো ভিডিওটা একটু লেন্দি হবে, কারণ যেহেতু আমি মনিটাইজ নিয়েও কোনো ভিডিও করিনি। তো তার জন্য আমি ভেবেই রেখেছি যে আমি ভাবিয়ে রেখেছি যে যেহেতু আমি মনিটাইজ নিয়ে কোনো যেহেতু ভিডিও করিনি, তো আমি গুগল অ্যাডসেন্স হাতে পেলে ভিডিও করব। তো অ্যাডসেন্সটা পাওয়ার কথা ছিল আমার এপ্রিল মাসে, কিন্তু অ্যাডসেন্সটা নিয়ে আমার একটু ঝামেলা হয়ে গিয়েছিল। তো আমি ফার্স্ট অ্যাপ্লাইয়ে আমি অ্যাডসেন্সটা পাইনি। তো কেন পাইনি সেটাও কিন্তু তোমাদের আমি পরবর্তী ভিডিওতে জানাবো। তো এই ভিডিওটার মধ্যে সব কিছু যদি বলতে চাই তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো এই ভিডিওটাতে মধ্যে আমি এটা বলছি না। তো আমি সেকেন্ডবার অ্যাপ্লাই করার পর আমি কিন্তু অ্যাডসেন্সটা কিন্তু পেয়েছি। তো তো এটার মধ্যে তো আমি আমার জার্নিটা সবচেয়ে বলে দিই। তো জার্নিটা আমি কখনোই বলিনি, যেহেতু মনিটাইজ হওয়ার পর আমি কোনো চ্যানেল মনিটাইজ হওয়ার পর আমি কোনো ভিডিও করিনি। তো বন্ধুরা, আমি এই প্ল্যাটফর্মে ওয়াইটিতে আমি এসেছি 2023 সালের মার্চে। তারপর তখন আমি জাস্ট একটা ভিডিও দিতাম, নাহলে শর্ট তো ছাড়তামই না, একটা ভিডিও দিলে দিতাম, না দিলে নেই। এত একটা গর্জর ঠিক সেইভাবে করিনি। তো তারপর দিলে দিচ্ছি, না হলে নেই। তাহলে এপ্রিল মাস হলো, 1 মাস পর যাও একটা দুইটা ভিডিও দিচ্ছি, চৈত্র সেল, তারপর যেখানে যেখানে যাচ্ছি একটা দুইটা, কিন্তু ডেইলি ব্লগ না, ডেইলি ব্লগ। এখন যেমন ডেইলি ব্লগগুলি ছাড়ছি তখন না, আমরা সেইভাবে থাম্বেল বানাতে পারতাম না, ফ্রন্টে এসে কথা বলা সেটাও হতো না, কিছুই পারতাম না। তো যাক, তারপর কি হয়, 2000 জুন মাস এসেছে। জুন মাসে এপ্রিল মাসে সেরকমই। তো মে মাসের মধ্যে একটা বা দুইটা কোনো ভিডিওই ছাড়িনি। তো জুন মাসে আমারই একটা ত্রিপুরা একটা ফ্রেন্ড, ওর সাথে আমার পরিচয়। জুন না জানি জুলাই, ঠিক ডেটটা মনে নেই, জুন নাকি জুলাই, এর মধ্যে ওর দিয়ে ত্রিপুরাটা ফ্রেন্ড, ওর সাথে আমি পরিচয়। আমার ঠিক 4 দিন না 5 দিন আগে ওর মনিটাইজেশন হয়েছে। ওর নাম হলো ঝুমাস ব্লগ। তো ওর চ্যানেলের নাম ঝুমাস ব্লগ। তো ওর সাথে আমার পরিচয় হয়েছে। তো হওয়ার পর ও আর আমি প্ল্যান করলাম যে আমরা গল্পের আসর খুলবো। তো গল্পের আসর আমি বসতাম। তো আমাদের ত্রিপুরা কয়েকজন মিলে, আমার টাইমটা ছিল দুপুর 1টা, আর ওর টাইম ছিল বিকাল 3টা। তো এই করে ও আর আমার মধ্যে কন্টিনিউ চলতো, কিন্তু সেভাবে হচ্ছে না, যেটা আমরা চাইছি কিন্তু সেটা পাচ্ছি না। তো ও তারপর ও বলছে যে এভাবে তো হবে না, গল্পটা সুর যেহেতু করছি, গল্পটা চলো আদার স্টেটের লোকদের সাথে করি। তো করতে করতে আমাদের অনেক বন্ধু বান্ধবী কলকাতার হয়ে গেছে। তো কার মাধ্যমে হলো সেটা আমাদের ওর আর আমার সবচেয়ে মেন কথাই বলবো, যার হাত ধরে তোমরা আমাকে চিনো বা আমি তোমাদেরকে চিনি। তো সবাইকে তো আমি চিনি না, কারণ আমার 5,000-এর উপরে সাবস্ক্রাইবার, তো সবাইকে তো চিনি না, জাস্ট যাদের সাথে কথাবার্তা হয়। তো আসামের একটা দিদি, যার নাম প্রিয়াস ব্লগ। তো ও দিদিটার গল্পের আসলে অনেক মানুষ থাকতো, প্রচুর মানুষ থাকতো। তো দিদিটার সাথে আমার কথা যে
তো দিদিটার সাথে আমার কথা, ওরও কথা হয়েছে, আমারও কথা হয়েছে যে কি করে এত তোমার লোকে মানে এত লুক হয়, আমাদের গল্পের আসলে সেরকম কোনো লুকে পাই না, কি করে কি বাগড়া বাগড়া। তারপর দিদিটা সব কিছু বুঝিয়ে দিল। এই দিদিটার পথ অনুসরণ করে আজকে আমি যাদেরকে চিনি সে একমাত্র দিদিটা। ওই দিদিটা যদি ওই সময়ে মানে অ্যাকচুয়ালি কেউ না কেউ সাকসেস লাইফটা কেউ ওই জিনিসটা বলতে চায় না যে আমি এভাবে সাকসেস হয়েছে, আমি কিন্তু কখনো কাউকে এটা বলবো না। তো এরকম না, তো দিদিটা বলছে এইভাবে এইভাবে গল্পটা শুরু করো, আমরা এইভাবে করি। তো সেইভাবে ঝুমাও আমি সেমভাবে চলতে থাকি। চলতে চলতে আমাদের দেখা হয়েছিল আমাদের আরেকজনের সাথে। তো সেটা হলো আমাদের একজন দিদিভাই আর দাদাভাই, মানে যারা আমাদের নিয়ে একটা গ্রুপ করেছিল। তো আমরা গ্রুপে ছিলাম, প্লাস আমরা কিন্তু আদার্স সবার গল্পটা শুরু জানতাম। আমার মোবাইল ছিল 3টা, আমার বাবার মোবাইল ছিল, আমার মার মোবাইল ছিল, প্লাস আমার মোবাইল। তখন আমাদের নতুন ফোনটা কিন্তু ছিল না। তো গ্রুপে থাকতো একটা, আর অন্য 2টা দিতাম বাকি গল্পের আসরে। তো এইভাবে গল্পের আসর করতে করতে 300 ওয়াচ টাইম নিয়ে, ভুল বলছি, 71, শুধু 71 ওয়াচ টাইম নিয়ে কিন্তু গল্পের আসর শুরু করলাম। আর জুলাই থেকে ধরতে পারো মনোযোগ দিয়ে কাজ করছি, জুলাই বলবো না, মনোযোগ দিয়ে কাজ করছি আগস্ট থেকে মনোযোগ দিয়ে কাজ করছি। তারপর সেপ্টেম্বরে আমি অসুস্থ হয়ে পড়ি। সেপ্টেম্বরে খুব অসুস্থ হয়ে মানে পড়েছিলাম, পেটের একটা সমস্যা হয়েছিল। অক্টোবরে পুজোর আগটা দিয়ে আমাকে হায়দ্রাবাদও যেতে হয়েছিল। তো আগস্ট থেকে খুব মনোযোগ দিয়ে কাজ করলাম। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 5 মাস। তখন আমার চ্যানেলটার বয়স ছিল 9 মাস। 5 মাস ডিসেম্বরের 25 তারিখ রাত্রি 12টায় সময়, প্রায় 26 তারিখে ধরতে পারো। তো তখন আমি অ্যাপ্লাই করেছি। তখন আমার একটা মেইল এসেছে যে আমি সাকসেস, মানে আমি ওদের থেকে মানে আমার কনফার্মেশন আছে, মানে কনফার্ম একটা কী যেন একটা মেসেজ দেয় না, যে ওইটা যে আমার মনিটাইজেশন হয়ে গেছে সাকসেসফুল, এখন আমি এটা থেকে আমার আর্নিং পয়েন্ট স্টার্ট। তো ওই দিন আমি মানে কি বলবো, ওই দিন যেমন আমি পুরো একটা সোনার হরিণ পেয়ে গেছি। মানে তখন মানে কি বলবো, মানে তখন বুঝেছি যে সবাই বলে ভিডিও করো, কিন্তু ভিডিও করাটা 1000 সাবস্ক্রাইবার আর 4000 ওয়াচ টাইম জিনিসটা করা যে কতটা কষ্টকর, তখন ওই দিন বুঝেছি। তো ওই দিনে মানে ছিল। তো তারপর ভিডিও করতে থাকি করতে করতে হাতে পেয়েছিলাম এইটা। তো দীর্ঘ 4 মাস পরে কিন্তু আমি হাতে এটা পেয়ে গেছি। এটা 3 মাস পরে পাওয়ার কথা ছিল, বললামই একটা কারণে এটা পাইনি। তো হাতে এটা পেলাম, তো এটা তো ভীষণই খুশি। তো সবাই জানো যে ভিডিও করছি, এটা যদি না থাকে তাহলে সে ভিডিওর কোনো ভ্যালুই নেই। কিন্তু এটা যদি না আসে, কারণ আমাদের অ্যাড্রেস যদি ভেরিফিকেশন যদি না হয় তাহলে সে ভিডিও করে কোনোই করে। তো সেইভাবে আমি এখনও ভাইরাল হইনি, আদৌ জানি না যে পরবর্তী কি হবে কি না। কিন্তু আমার এই সাকসেসের পিছনে ওরা যদি না থাকতো কখনোই আমি এই জায়গাটার মধ্যে কখনোই আসতাম না, কখনোই তোমাদের সামনে ভিডিও বানানো থাকতো না। তো ফার্স্টে বলবো যে আমার চ্যানেলটা ক্রিয়েট করে দিয়েছিল, তো আমার চ্যানেলটা ক্রিয়েট করে দিয়েছিল আমার নিজের কাকাতো ভাই। তো সে আমার চ্যানেলটা ক্রিয়েট করে দিয়েছে। তো ফোন নম্বর ভেরিফিকেশান যা করতে লাগে সব ও করে দিয়েছে। তারপর চ্যানেল মনিটাইজ হওয়ার পর করে দিয়েছে আমার আরেকটা কাকাতো ভাই। তারপর মানে যেটা প্রয়োজন তো সেটা করে দিয়েছে। এখনও ওই দেখে, কারণ ফার্স্ট নিজের কাকাতো ভাই ও কলেজে পড়াশোনার জন্য ও থাকতে পারে না, যে বাড়িতে আরেকজন কাকাতো ভাই আছে ও করে দেয়। তো কারণ আমি টেকনিক্যাল জিনিসগুলো আমি সেইভাবে কিছু বুঝি না, তো যাবতীয় যা প্রয়োজন সব কিছু কিন্তু ওই করে দেয়। তো ফার্স্টে 2 জনের কাছে কৃতজ্ঞ অবশ্যই থাকবে। তারপর হলো ঝুমার সাথে পরিচয় না হলো তো এই পথ কোনোভাবেই অনুসরণ করতে পারতাম না, ঝুমার নাম বলতেই হবে। তো তারপর হলো প্রিয়াদি। তো জানি না প্রিয়াদি এখন কেন ভিডিও করছে না, আমি বুঝতে পারছি না। তো প্রিয়াদি তোমাকে অসংখ্য ধন্যবাদ, কারণ তুমি আমাদের এই পথটা দেখিয়েছো। তারপর
হলো দিদি ভাই, ঝুমা দিদি ভাই, তারপর দা ভাই আছে, তারপর আরেকজনের নাম না বললে নাই হবে, মানে এখনও অব্দিও খুব সাপোর্ট, মানে সর্বায়ন দিদি ভাই মানে খুব সাপোর্ট করেছিল, খুব বলতে খুব সাপোর্ট। যদি আমি কারোর নাম যদি ভুলে যাই সবার কাছে হাত জোড় করে দান করছি। আর একজন জানি না ও আমার ভিডিও দেখ, তো যদি কেউ নাম যদি ভুলে যায় আমি ক্ষমা প্রার্থী, সবার নামই বলার চেষ্টা করছি। তো তারপর আছে সর্বেন্দ্রী ভাই নামটা বললাম, তারপর রুহির, ওর নাম মণিদীপা, আমরা ওকে রুহির মা বলে ডাকি, ওই চ্যানেলের নাম ছিল রুহি ফ্যামিলি ব্লগ। তো ও ভিডিও করা ছেড়ে দিয়েছে, কিন্তু ও খুব কিন্তু সাপোর্ট করেছিল, ও খুব সাপোর্ট করেছিল। তো তারপর আসি যারা যারা সাপোর্টের ছিল, এসআর দি ছিল, জয়া দি ছিল, পৌশালী দি ছিল, আমার এই মুহূর্তে সবার নাম মনেও পড়ছে না। পৌশালী দি ছিল, এডি দি ছিল, রিমি দি ছিল। আমার মানে সরি, আমি যদি খাতার মধ্যে নামগুলি যদি লিখে রাখতাম তাহলে খুব ভালো ছিল। কিং ভাই ছিল, শিউলি দি ছিল, পূজা মানে পূজা পাত্র ক্রিয়েশন ওই দিদিটা ছিল। তো চলার পথে মোটামুটি অনেকজনেই আমার পাশে ছিল। তো তারপরে যদি আমি কারোর নাম যদি ভুলে যাই আমি আবারও বলছি যে আমি ক্ষমা প্রার্থী, কারণ আমি মানে কি বলবো, মামুনি দিয়েছিল, ঝর্ণা দিয়েছিল, ময়না দিয়েছিল, এখনও ওদের সাথে খুব ভালো বন্ডিং। তো ওয়াইটিতে এসে যতটা না না আমাকে মমিতা ডেলি ব্লগ, সরি মমিতা কিচেন অ্যান্ড ব্লগ বলে চিনে, কারণ ডেলি ব্লগ আমার চ্যানেলটা মমিতাতে হওয়ার আগে নামটা ছিল, তো তার জন্য ডেলি ব্লগ চলে আসে। তো ততটা না মমিতা কিচেন অ্যান্ড ব্লগ বলে চিনে, ততটা কিন্তু ওয়াইটিতে আমার নাম কিন্তু সবাই কিন্তু চিনে কুমারী বলে। জয়া বিপুল ব্লগস ওই দিকটা আমাকে কুমারী বলে দিয়েছিল, কুমারী বলে নামটা দিয়েছিল। তো তারপরে আমার নাম কুমারী, কারণ আমাদের রানাঘাটের আরেকটা দিদি যার নাম না বললে নাই হয়ে, মৌমিতা প্রসেনজিৎ ব্লগস, তো ওই দিদিটার নাম মৌমিতা, আমার নাম মৌমিতা, তো তার জন্য নাম হয়েছিল কুমারী। তো এখনও ওয়াইটিতে আমার কুমারীর নাম। তো যদিও তোমাদের কারোর নাম যদি ভুলে যাই সরি। তারপর হলো আমার সবচেয়ে সব কাছের মানুষের যে ওদের নাম, তো ওদের নিয়ে আমার ফার্স্ট রাত্রিবেলা গল্পের আসর ছিল। ওই গল্পের আসরটা আমার এতগুলি গল্পের আসর থেকে সবচেয়ে মেমোরেবল গল্পের আসর। তো এটা হলো মরণদশার গ্রুপের সবারকে নিয়ে আমি ফার্স্ট আমার রাত্রিবেলা গল্পের আসর ছিল। তো সেখানে কার নাম বাদ দিয়ে কার নাম বলবো, তো সেখানে ফার্স্ট ছিল আমার বড় ভাসুর, সেকেন্ড রূপাদি ছিল, টুটুনদি ছিল, তারপর আমার বৌদি জিদ্দা হাফ বৌদি, তারপর অনুপশ্রীদি, তারপর আরও দুজন ছেলে ছিল, এই মুহূর্তে আমার নামগুলি মনে পড়ছে না। অমিতদা ছিল, আরেসদা ছিল, মাম্পিদি ছিল, আরেকজনের নাম না বললে নাই হবে। তো যা সাপোর্টে এইটুকু ছিল। তো ওদের সাথে পরিচয় হতে হতে আমার একটা বন্ধুর সাথে পরিচয় হয় লিটন। তো ও আমাকে অনেকটা বলতে আমাকে অনেকটাই সাপোর্ট করেছে। তো ওর সাপোর্টও বলতে পারো এই পিনটা পেয়েছি হাতে। তো ও খুব সাপোর্ট করেছে। তো এরকম একটা বন্ধু, এরকম একটা সাপোর্টার সবার লাইফে থাকাই দরকার। ও আমাকে খুব সাপোর্ট করেছে। মাম্পি দি, তারপর বলতে হবে সুমনা, তারপর জিদ্দার নাম বলেছে কিনা মনে নেই, জিদ্দা ছিল। তো সবাই মানে সবাইকে নিয়ে আমার এই জার্নিটা, যদি আমি কারোর নাম যদি বন্ধুরা বলতে যদি ভুলে যাই সরি। তো এই জার্নিটা পট কাকুলি দি, এই জার্নিটা কিন্তু পটটা এখনও এগোয়নি। অ্যাকচুয়ালি আমি সবার নামগুলো যদি খাতার মধ্যে লিখে রাখতাম সবচেয়ে বেটার হতো। তো পথ চলতিটা এত সুদা ছিল না, পথ চলতিটা চলতে একটু কষ্টকর হচ্ছে যে
আর আমার শারীরিক অসুস্থতা বন্ধুরা এতটাই হয়েছে যে বসেতে ভিডিওটা করছে তো মানে তাতেও আমার ঘাড় থেকে আমার পুরো ডান সাইড পুরো বেঁকিয়ে যাচ্ছে, এরকম অবস্থা। আমি এখন উঠে দাঁড়াতে আমার খুবই কষ্টকর হবে। তো বন্ধুরা আজকে এইটুকু, তো এইটুকুতে হাল ছাড়লে হবে না, তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছো, তো তোমাদের সাপোর্ট বন্ধুরা আরও চাই। তো যাদের যাদের নাম বলেছি ঠাকুরের কাছে প্রে করি তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদেরও ভিডিও নিয়ে তোমরা অনেক সামনের দিকে অনেক অনেক এগিয়ে যাও, সবার সব মনস্কামনা পূর্ণ হোক, চ্যানেল নিয়ে যার যা যা স্বপ্ন সবার স্বপ্ন পূরণ হোক। ছোট্ট বোনটার থেকে মানে এইটুকুই, মানে ছোট্ট বোনটা তোমাদের কাছে মানে ঠাকুরের কাছে তোমাদের হয়ে এইটুকুই প্রে করবে যে সবার মনস্কামনা পূর্ণ হোক, সবাই যে যা চ্যানেল নিয়ে যা যা স্বপ্ন সবার স্বপ্ন পূরণ হোক। তো এটাই চাওয়া। তো সবাই ভালো থেকো, এইভাবেই সবাই আমাকে সাপোর্ট করো। তো তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই হবে না। আজকে এই অবধি এসেছি, তাও তোমাদের জন্য আরও অনেকটা দূর এগিয়ে যেতে হবে। তো এই এগিয়ে যাওয়াতে তোমাদের ভালোবাসা বন্ধুরা একান্ত প্রয়োজন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর ফিরে আসবো আবার একটা ভিডিও দিন। তো নেক্সট ভিডিওতে বলবো যে কেন এটা আমাকে দুবার অ্যাপ্লাই করতে হয়েছে। তো নমস্কার বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি।